পৃষ্ঠা নম্বর 40 কি আছে তার শোনেন ভালো করে, তাদের ভাষায় শোনায়। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা ও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। আবার শোনাবো নাকি? কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা ও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ কামেল পীর যদি বলে যে মদ আছে, মদে তোমার জায়নামাজকে মানে মুসাল্লাকে ডুবিয়ে নিয়ে আসো, আর নিয়ে এসে তুমি ওর উপরে নামাজ পড়ো, এটা হালাল না হারাম? হারাম। মদ পাক না না পাক? না পাক। তো সেই নাপাকে যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে, মদে যদি ডুবাইতে বলে, তাহলে পেশাব পায়খানা তো যদি ডুবিয়ে নিয়ে আসতে বলে যে ওখানে নামাজ পড়ো, কবরের উপরে নামাজ পড়ো, কবরকে সিজদা করো, সব করা যাবে। তাহলে কি করতে হবে? তবু কি করতে হবে? তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব এখন ব্যাখ্যা নিজেই করছে এই কথা বলার পরে, তার নিজের কথার, যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তাহলে বোঝা গেল যে পীরেরা শরীয়তের খেলাফ হুকুম দিয়ে থাকেন। দেন না? নিজে বলছে দেন। তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে। যাহা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তাহা তুমি নিরাপত্তিতে আদায় করিবে, কেননা তিনি রাস্তা সব তয় করিয়েছেন। যুক্তি দেখেন, কারণ পীর সাহেব সমস্ত রাস্তা পার হয়ে চলে গেছে, কোথায় কি আছে না আছে, উঁচ নিচ আছে, কোথায় সাপ ভল্লুক বসে আছে না আছে, সব দেখে নিয়েছে। সুতরাং আপনাকে ডাকছে, চলে আসেন এই পথে, অসুবিধা নাই, হারাম পথ হইলে অসুবিধা নেই, চলে আসেন। তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চিনেন, কম বুঝেন দরুন জাহেরা ভাবে তুমি দেখো, যদিও উহা শরীয়তের খেলাফ হয় কিন্তু মূলে খেলাফ নয়। হারাম কাজের হুকুম দিল সেটা খেলাফ নয়, অথচ এই ব্যক্তি ভদ্রলোক বারবার আবার তাকিদও করছে। সেই তাকিদ, মজার তাকিদটা আপনাদেরকে শোনায় তার সাথে সাথে সম্পর্কিত, যেহেতু 53 পৃষ্ঠাতে তিনি এই শরীয়ত সম্পর্কে বলছেন, শরীয়তের হুকুম এখন আগে কবুল করিয়া লাও, তারপর মারিফতের রাস্তা তাই করিতে থাকো। মারিফত শরীয়ত ছাড়া নহে, তার মানে শরীয়ত বিরোধী কাজ করেন তাহলে মারিফত হবে না? তার ভাষায় হবে না। কোরআন হাদিসের ভাষাতে মারিফত আলাদা জিনিস কিছুই নেই, যা শরীয়ত তার মাধ্যমে আল্লাহকে পেতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু তাদের ভাষাতে শোনেন যে শরীয়ত ছাড়া তাহলে মারিফত হাসিল হবে না। আবার বলছে যে না, মারিফতি তরিকাতে সে হুকুম দিচ্ছে যে সারা মদের উপরে নামাজ পড়ো, মদে ডুবিয়ে নিয়ে এসে যায় নামাজ পড়ো, হারাম কাজের হুকুম দিচ্ছ, তুমি করো। তারপর বলছে তুমি মাওলার ইসকে যতই পাগল হও না কেন, শরীয়ত ঠিক না রাখিলে, হ্যাঁ এই কথাটা শুনেন, শরীয়ত ঠিক না রাখিলে মাওলায়ে পাক তোমার কোন ইবাদত কবুল করিবেন না। তাহলে পীর যে বললো যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে এসে নামাজ পড়ো, ওতে ইবাদত কবুল হবে? হ্যাঁ, পীর যে ইসলাম বিরোধী কথাবার্তা বললো, কুফরি কথাবার্তা বললো, সেগুলোতে এই এতেকাদ যদি রাখেন যে রাবিয়া বাসরি জাহান্নামকে নিমিয়ে দিতে পারে আর জান্নাতকে ছারখার করে দিতে পারে, এই এতেকাদ রাখেন, তো ইবাদত বন্দী কবুল হবে? কারণ এগুলি শরীয়ত বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা। তাহলে ইবাদত বন্দেগী তাদের ভাষায়, এই পীরের তরিকার ভাষাতেও কবুল হবে না। দেখছেন মানুষের কথায় কত দ্বন্দ্ব। যদি আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা হইতো তাহলে এরকম দ্বন্দ্ব দেখা যেত না। মানুষের কথা এক জায়গায় বলছে যে হারাম কাজ করেন, পীর সাহেব বললো, আর এক জায়গায় গিয়ে আরো অন্যরকম কথা বলছেন। যেহেতু মানব রচিত কথা, মানব রচিত কথার অবস্থা এরকমই।